আমরা তো আন্দামান পৌঁছে গেছি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:55। তো জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম এখন। হ্যাঁ 8:55। আমি আমার হাজবেন্ডকে বলছি কি, সুব্রতকে বলছি কি স্নান করবো না, বলে 8টা বাজে তুমি এখন স্নান করবে। তা এখন ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদের সাথে শেয়ার করি, তারপর একটু ঘুম দেবো। ঘুম থেকে উঠে তারপর যেখানে খুশি যাওয়ার ব্যাপার থাকবে, স্নান করে তারপর বেরোবো, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। উপরে ছাদে এ বাবু, তুই এখানে আগে। আমরা পরে যাবো ছাদে। চলে স্নান টান করে তাদের চলে চলে তাদের চলে এসো। তো এখানে ব্রেকফাস্টে আছে হচ্ছে ছোলে ভাটুরে ছোলে আর হচ্ছে সুজির পোলাও। আমি ব্রেকফাস্টে হচ্ছে ছোলে নিয়েছি আর উপমা নিয়েছি, তো এটাই খাবো, আর ভাটুরে খাবো না, ঠিক আছে? মেয়ে তো খেয়েছে, মেয়েও উপমাই খেয়েছে। চলো সেদ্ধ দিয়ে যাবো হবে না বলো, এটা আমি বললাম অমলেট, একটা ডিমের অমলেট খাবো, সেদ্ধ হবে না। বাজে হচ্ছে 9:30। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে ফ্যান চলছে স্পিডে, তাও যেন মনে হচ্ছে গরম লাগছে। আর তাকাতে পাচ্ছি না বন্ধুরা। মেয়েও ঘুমাবে, আমিও ঘুমাবো। দেখো বেডশিট পেতে নিয়েছি বেডের ওপর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর 3টের সময় আমাদের বেরোনোর কথা। ওকে, তো চলো ঘুমিয়ে পড়ি আগে, তা নাহলে কথা বলতে পারবো না। আস্তে আস্তে চোখ ছোট হয়ে যাচ্ছে বন্ধুরা, আর পাচ্ছি না। টাটা। এখন বাজে হচ্ছে দুপুর 1:02। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার স্নান টান হয়ে গেছে, অনেক দিন পর স্নান করে বেশ আরাম পেলাম। যা গরম এখানে, মানে রীতিমতো ফ্যান স্পিডে ছিল। এখন জাস্ট কথা বলবো বলে আমি ফ্যানটা কমালাম। এসি চলছে, তো দেখো এসির সুইচ এরকম, এসি চলছে, মানে রীতিমতো প্রচণ্ড গরম আর রোদ। মেয়ে এখানে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকছি যে বাবু ওর স্নানটা করে নে, ও উঠছে না। তবে জানো তো বন্ধুরা, যেটুকু ঘুমিয়েছি, মানে হয়তো বেশিক্ষণ ঘুমায়নি, যেটুকু ঘুমিয়েছি, ওই ওই একটা কথা আছে না, গভীরে যাও, একদম গভীর ঘুম ঘুমিয়েছি। দেখো চোখ মুখ সব ফুলে গেছে, আর চোখটাও কেমন লাল লাল লাগছে। তো স্নান টান তো হয়ে গেছে। আসল কথা কি বলো তো বন্ধুরা, শীতকালে তো ধরো গরম ঠান্ডা জল মিশিয়ে স্নান করতাম, আর স্নান করার পর কখন মনে হতো বাথরুম থেকে বেরোবো, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন পর এরকম ওয়েদার পেয়ে একদম মন খুলে স্নান করেছে, আমার তো খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, সবাই রেডি হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর 3টে নাগাদ আমরা বেরোবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো একবারে লাঞ্চে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে আছে স্যালাড, সাদা ভাত, এখানে আছে ডাল, বেগুন ভাজা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর মাছ আছে, আর বেগুন ভাজা আছে। নাও নিয়ে নাও না বাবা, নিয়ে নাও, লেবু নাও। ভালো করে ধরো, ভালো করে নে, বেশি করে নাও। আলু ফুলকপি থেকে আলু নাও, যা ওখানে গিয়ে বসো, মাছ দিচ্ছি, বেগুন ভাজা দিচ্ছি, যা গিয়ে বসে পড়ো যা। মাছ দিয়ে দিয়েছে আর বেগুন ভাজা আছে। আচ্ছা কাঁচা লঙ্কা দেবেন তো, কাঁচা লঙ্কা দেবেন। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। ভালো লাগছে খেতে মাম্মা? কেন রাজদীপ, ভালো হয়েছে? তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে সেলুলার জেলে, তো বাবা হ্যাঁ সেলুলার জেলে। তো আন্দামানে আসতে না আসতে আমাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে, বুঝতেই পারছো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার মেয়েও পুরোপুরি রেডি। চলো আমাদের কি বলে ড্রেস আপটা তোমাদের দেখাই, হ্যাঁ ব্যাক ক্যামেরা করে চলে আয় মা। তো এই যে হচ্ছে আমার মেয়ের লুক, এই যে মেয়ে শর্টস একটা স্কার্ট পরেছে, আর আমি একটা এটা পরেছি। কেমন লাগছে? আর ওই যেমন, হ্যাঁ ওই যে আমার হাজব্যান্ড, হ্যাঁ ঠিক আছে। তো চলো এখন জেলের উদ্দেশ্যে যাওয়া যাক, ঠিক আছে? আমাদের গাড়ি চলে এসছে। এই দেখো রুমিদির লুক, এটা হচ্ছে মেয়ের লুক, এটা আকাশ।
সবাইকে হাই করে দাও একটু। তো আমরা এখন বেরোবো। একটু তাকাও, একটা সেলফি তুলে নি। আপনি আন্টি কি করবে? এদিকে তাকাও, এদিকে তাকাও। হয়ে গেছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে সেলুলার জেল। ওইদিকে চলো, ওইদিকে কেন গেলে? আসো আসো। ওখানে টিকিট কেটে লাইন দিয়ে ঢোকাচ্ছে। মিউজিয়াম। তো ওই দেখো, এগুলো সব হচ্ছে জেল। ওর ভেতর দিয়েও দেখার ব্যবস্থা আছে। পুরোটা হচ্ছে জেল। এখানে কোনো শো দেখাবে এখন, তো এখানে সিটআপের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা বসে গেছি। তো বেশি না, 10 মিনিটের শো দেখাবে। এখন কোনো শো হবে না, রাতের বেলায় শো হবে। আমি ভুল বলেছি, এখন গাইড। তো আমাদের হচ্ছে ফাঁসি ঘর, জেল, এগুলো সব ঘুরে ঘুরে দেখাবে। ঠিক আছে, রাতে শো হবে। ভুল, এখানে লাইট টাইট জ্বালিয়ে রাতে শো হবে। তো রাতে আবার আমরা আসবো। রাতে আবার আসবো রাজুদা? ও আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে বসে শো দেখা হবে। হচ্ছে অয়েল কি ঘানি, এখানে সমস্ত কিছু। তো এখানে হচ্ছে যারা কয়েদিরা ছিল, হ্যাঁ, তাদের দিয়ে এখানে কাজ করা হতো। দেখো অয়েল মিল। এই যে যারা কয়েদি ছিল তাদের দিয়ে এখানে নারকেলের খোসা দিয়ে দড়ি বানাতে বলতো, আর হচ্ছে অয়েল বের করতে বলতো। কাজ না করলে এরকমভাবে শাস্তি দিত। फांसी घर चला खटका ये बाहर एक मिनट ভেতরে যেতে হবে না। তো আমরা যেটা দেখলাম যে দড়ি ঝুলছে, ওটা নিচে নেমে গিয়ে এটা হচ্ছে এদিক দিয়ে ভেতরে যে ঝুলে পড়তো বডিটা, সেটা এখান দিয়ে দেখা যাবে। বাহ, ও ভেতরে ঢুকলে সাফোকেশন। তো আমরা এখন জেলের ভেতর ঢুকছি। তো এটা কার ছবি? তো ইনি ছিলেন এই জেলের। এইটুকু সরু বেডের মধ্যে থাকতে হতো, এইটুকু ঘরের মধ্যে। বাবারে বাবা, তার মধ্যে এখন তো লাইট জ্বালানো আছে, তখন পুরো অন্ধকার থাকতো। পায়খানা বাথরুম কিচ্ছু নেই। দেখো অবস্থা। যা জেলে আর ঢুকিয়ে দিয়েছে বাবান তোকে। হ্যাঁ, কয়দের হাতে তে ছবি তুলে না একটা। দেখি আয় দেখে চলে চলে চলে। তো অনেক বড় জেল, অনেক বড় জেল। ঘুরে সরাবো, মানে শেষ করতে পারছি না। এখন কোথায় যাব আবার? জেল তো দেখা হয়ে গেল, কোথায় যাবো বলো? কি গরম লাগছে বন্ধুরা, মারাত্মক গরম। চুলটা এখন গোটাবো, খুব গরম লাগছে। তো অনেকটা বড়, মানে একই রকম জেল কত দেখবো আর। তা আমরা কয়েকটা দেখে বেরিয়ে আসলাম, কারণ আমাদের আবার আসতে হবে। রাত 7:30 নাগাদ আবার শুরু হবে এখানে শো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন অন্য জায়গায় যাব, আবার 7:30 নাগাদ এখানে আসবো। এখানে একটা, এখানে একটা, এটা 24টা ঘন্টা কন্টিনিউ জ্বলতে থাকে। নেবে না বলো? হ্যাঁ নেবে না। এত হাওয়া দেয় তবুও নেবে না, দেখেছো? ওয়াও, কি ভালো লাগছে, ও মারাত্মক। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বিচের ধারে। আমরা এখন এই বিচের সামনে কিছু সময় কাটাবো, তারপর আমরা আবার যাব হচ্ছে জেলে। জেল থেকে ছাড়া পেয়ে সমুদ্রে এসেছি, আবার জেলে ঢুকে যাব। তো আমরা এখন ডাবের পানি খাবো। ডাবের পানি, ডাবের পানি। ওই দেখো, কোথায় যাবে, কোথায় যাবে বলো? চলো। তো এই বিচে এসছি, মেয়ে এসে এই দুটো ব্রেসলেট কিনেছে। একটা ও নিজের কাছে রাখবে, একটা ছিঁড়ে কী সব তৈরি করবে এর জন্য।
তো এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। তারপরে যে একটা কি ওয়াটার রেস না কি বলে, সে বাইকের মতো, এখন ঠিক মনে পড়ছে না। ওই যে ওই যে ওই যে, তো ওইগুলো, জলটা নোংরা এই সাইডটা। দেখ কি সুন্দর পাথরগুলো, দেখ কি ভালো লাগছে। তো আমরা একটু পা ভেজালাম সমুদ্রের জলে, আন্দামানের প্রথম পা ভেজালাম সমুদ্রের জলে, তো বেশ ভালো লাগছে। এখনো তো বাকি আছে, তাই না বলো? আজকে তো সবে শুরু, তো দারুণ লাগছে, দারুণ। তো মেয়ে ভীষণ এনজয় করছে, অনেক ছবি তোলা হয়েছে আমাদের, অনেক অনেক। দেখি আম আম, তো এখানে দেখো আম মাখা হচ্ছে, আম মাখা, শশা মাখা। হ্যাঁ একটা শশা খাও, শশা কেন না, লবণ লঙ্কা দিয়ে খাই। কামরাঙ্গা মাখা, ভেলপুরিও হয় এখানে, ভেলপুরিও মাখা হচ্ছে। হ্যাঁ লঙ্কার গুঁড়ো। চেন্নাই থেকে আসছে। আপনার বাড়ি কোথায়? নদিয়া। নদিয়ার কোথায়? নগরকোটা। ও আচ্ছা। হ্যাঁ। আমার তো নদিয়া। তো এই শসাটার দাম হচ্ছে 50 টাকা। लंकार गुঁড়ো और दीजिए ना थोड़ा सा। हाँ শসা খাওয়ার পর আমরা কামরাঙ্গা মাখা নিচ্ছি, একবার নেওয়া হয়েছে আর একবার নিচ্ছি, এত টেস্ট, মিষ্টি মিষ্টি লাগছে। আম নেবে নাকি? আমরা আম মাখাও খাবো, আবার শসা মাখা হচ্ছে। ঝগড়া হচ্ছে যে আম মাখা কামরাঙ্গা মাখা খাওয়া নিয়ে। এই যে আমরা আবার আম মাখা, এর কত নিল? 100 টাকা। এই আম 100 টাকা মাখা, ভালো রুমিদি? মোটামুটি মোটামুটি খেতে। তো আমরা এখন একটু চা পানি খেলাম, চা পানি খাওয়া দাওয়া করে আবার জেলে ঢুকছি। কিছুক্ষণের জন্য ছাড়া পেয়েছিলাম, দাঁড়াও গাড়ি, হ্যাঁ কিছুক্ষণের জন্য ছাড়া পেয়েছিলাম জেল থেকে, আবার আমরা জেলে ঢুকছি। এখন আমরা শো দেখবো, শো। কত ভিড় দেখো, এই চলো ওখানে একটা পার্ক আছে। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি শো দেখার জন্য, আর বেশ সুন্দর একটা সিট নাম্বার আমাদের। দেখো একদম ফার্স্টে বসে শো দেখবো। বাবার সামনে বসবি, যা চলে চলে যা। তার একটু পরেই শো শুরু হবে। মাতারাম মাতারাম মাতারাম। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো ভিডিও শ্যুট অ্যালাউ ছিল না, যার জন্য আমি যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি, তবে জিনিসটা ভীষণ ভালো ছিল। তো এখানে রুটি আছে, রাতে ডিনারে স্যালাড আছে, এখানে সিমুই আছে, সাদা ভাত, ডাল, আর ওটা কি সে আলু ফুলকপি? ও আচ্ছা, ফুলকপি পনিরের তরকারি আর চিকেন। একটু স্যালাড দাও। তো মেয়ে এখানে স্যালাড, রুটি, চিকেন কষা খাচ্ছে, আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, চিকেন আসবে। আমি তো ঘুরে এসে পুরো আবার স্নান করলাম, শুধু মাথাটাই ভেজাইনি, ফ্রেশ হয়ে খেতে আসলাম। এখন 9টা 23 বাজে, এখন ডিনার করে নিচ্ছি।